আজকে তৈরি করে দেখাবো খুব সহজে কি করে ডালগোনা কফি তৈরি করা যায়। আপনাদের কি মনে আছে সেই করোনার সময়ের কথা, যখন সবাই একের পর এক ডালগোনা কফি তৈরি করে যাচ্ছিল? আমিও তখন তৈরি করেছিলাম, আর আজ অনেক দিন পর ভাবলাম আপনাদের সাথেও ওই রেসিপিটি শেয়ার করা যাক। এই হলো রেসিপির সামান্য কিছু উপকরণ। প্রথমেই একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচের মতন চিনি, এবং এতে আমি দিয়ে দেব 1 থেকে 1.5 চামচের মতন কফি। এখানে আমি 1 গ্লাস পরিমাণ কফির জন্যই মিশ্রণটিকে তৈরি করছি। চিনি এবং কফি দিয়ে দেওয়ার পর এখানে আমি 2 চামচের মতন পানি দিয়ে দিচ্ছি। এই পানিটি নর্মাল টেম্পারেচারের পানি হলেই হবে। এবারে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ কফি এবং চিনিকে খুব ভালোভাবে ঘুঁটার উপর ঘুঁটাই দিতে হবে। এই রেসিপিটি তৈরি করার মূল মন্ত্র হচ্ছে এইভাবে ঘুটে যাওয়া, আর এটি অনবরত করে যেতে হবে। আমার এই পুরো মিশ্রণটি তৈরি করতে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগে গিয়েছিল। তবে আপনার কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তবে এটি আপনার জন্য 2 মিনিটের ব্যাপার। এইভাবে অনেকক্ষণ ধরে হুইস্কের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর যখন দেখবেন কনসিস্টেন্সিটা এরকম ঘন হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার কফির মিশ্রণ একেবারে তৈরি। এইবারে পরের ধাপে যাওয়া যাক। একটি গ্লাসে আমি প্রথমে কিছু বরফ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা 1 কাপ ঠান্ডা দুধ। দুধ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব তৈরি করে রাখা কফির মিশ্রণ। দেখলেন কি সুন্দর কনসিস্টেন্সি হয়েছে? এরকম কনসিস্টেন্সি হতে অনেক কষ্ট করতে হয়। একটু ধৈর্য ধরেই আসলে হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে। এরকম ফোমি টেক্সচার হলেই এক্স্যাক্টলি ডালগোনা কফি তৈরি হয়ে যাবে। এইভাবে জাস্ট দুধের উপরে এই কফির মিশ্রণটি দিয়ে আমি অল্প একটু কফির গুঁড়া ছিটিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল খুব মজার এবং খুবই লোভনীয় দেখতে আমাদের ডালগোনা কফি। কে কে করোনায় তৈরি করেছিলেন আর কে কে এখনও তৈরি করে খান আমাকে অবশ্যই জানাবেন। যারা যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি তারা অবশ্যই আমার রেসিপি দেখে একবার হলেও অবশ্যই চেষ্টা করবেন এবং আমার সাথে ভিডিও অথবা ছবি শেয়ার করবেন। এই ডালগোনা কফিটি দেখতে যত সুন্দর, খেতেও ততই মজা। একবার এই কফি যদি তৈরি করে বাসায় খান তাহলে বাইরে গিয়ে আর কফি খেতে ইচ্ছে হবে না। তাই একবার হলেও অবশ্যই তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।